তো এই পৃথিবীতে যেমন নেতানিয়াহু চেয়েছিল গাজাকে বিস্মার করে দেবে, গাজার মানুষকে শেষ করে দেবে, ফিলিস্তিনকে নিজের আয়ত্তে নিয়ে আসবে, কিন্তু পেরেছে? জোরে বলুন পেরেছে? ওই রকম করে ভক্তের আশার বাদশা বলল, এই পৃথিবীর জমিনে সব জায়গায় আমার ক্ষমতা চলে, কিন্তু একটা দেশ আছে, এই দেশটার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মাটিতে আমার আল্লাহ তাআলা তিনার ঘর কাবা, আল্লাহ তাআলা তিনি রেখেছেন। এই ঘর কাবার কথা আমার আল্লাহ তাআলা কালাম কোরআনে হাকিমে বলেছেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা যে মসজিদে আকসা খানা ওই ফিলিস্তিনের মাটিতে আমার আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই মসজিদে আকসার দাম কত, এই মসজিদে আকসার মূল্য কত, এই মসজিদে আকসার আহমিয়ত কত। আমার আল্লাহ তাআলা বলে, বারাকনা হাওলাহু। আমার আল্লাহ তাআলা বলেন, ওই মসজিদে আকসার চতুর্দিকে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করি, আমার দয়া বর্ষণ করি। আমার আল্লাহ তাআলা কায়নাত রব্বুল আলামিনের নবী আমার প্রিয়তম হাবিব তিনার কাবা ছিল ওই মসজিদে আকসা। আমার আল্লাহ রব্বুল কায়নাতের বান্দা বান্দার আশার বাদশা বলল, এই পৃথিবীর জমিনে সব জায়গায় আমার রাজত্ব কায়েম আছে, সব জায়গার মানুষেরা আমাকে প্রভু বলে স্বীকার করে, আমার করত্ব আয়াত আমার করত্বের তলে তারা রয়েছে। পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র, একটা কান্ট্রি আছে, যার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মানুষেরা আমাকে তেমন ভালো করে না। ভক্তনাশরের মেজাজটা গরম হয়ে গেল, ভক্তনাশর উত্তেজিত হয়ে গেল। ভক্তনাশর বলল, এই ফিলিস্তিনকে রাখবো না, ফিলিস্তিনকে তছনছ করে দেব, যেমন আপনার নেতানিয়াহু বুলডোজার চালিয়ে বিস্মার করে দিয়েছে, যেমন নেতানিয়াহু অস্ত্র বেড়ে বড় বড় বিল্ডিং গুলোকে চুরমার করে দিয়েছে, যেমন করে নেতানিয়াহু বম্বিং করে গাজার লক্ষ লক্ষ আপনার শিশু সন্তানদেরকে পৃথিবীর জমি থেকে তারা হত্যা করে দিয়েছে। আমার আল্লাহ তাআলার বান্দা রব্বিনাসর এমন করে বলেছিলেন, শুধু রব্বিনাসর নয়, এই পৃথিবীর জমিনে অনেক এইরকম আপনার কুখ্যাত এমন ব্যক্তি পৃথিবীর জমিনে এসেছিলেন। এদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম কোরআন পাকে আল্লাহ তাআলা ফেরাউন নামে আখ্যায়িত করেছে। আল্লাহ ফেরাউন বলে তাকে আখ্যায়িত করেছে। আমার আল্লাহর ওই বান্দা তিনিও বলেছিলেন, আলা রাব্বুকুমুল আলা, আয়ামে বিজ্ঞ, আয়ামে বিজ্ঞ, আমি হলাম সব চাইতে বড় খোদা। কিন্তু আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তুই বড় খোদা হতে পারিস না, কারণ যিনি তৈরি করেছে তিনি হলেন বড়। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহু আকবার, আমার আল্লাহ মহান। আমার আল্লাহ বলছে, বান্দারে যদি তুই বড় হয়েছিস, তোর ক্ষমতা বড় হয়, তাহলে তুই আমার সামান্যতম একটা সৃষ্টি যার নাম হলো জল, জলের সঙ্গে মোকাবেলা করে দেখ, ক্ষমতাটা একটু বোঝা যাবে। পৃথিবীর জমিনে নূর নামে একজন ব্যক্তি এসেছিল, তিনি বললেন, আল্লাহ আমার চাইতে ক্ষমতা আবার বেশি, সারা পৃথিবীতে আমার রাজত্ব চলে। আল্লাহ আসমানে গিয়ে আল্লাহকে তীর মেরেছিলেন। আল্লাহ বলল, বান্দারে বেশি বার বেড়ে গেল, আমি আল্লাহ তোকে একটা সামান্য প্রাণী দিয়ে নেশা দিয়ে ধূলিসাৎ করে দিতে পারি। আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এইরকম করে হাজার হাজার মানুষকে দুনিয়ার বুকে দেখিয়েছেন। ও মুসলমানেরা, আপনাদের বলি, মুসলমান যারা ভীতু হবেন না, সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না, ছায়ার নিয়ে ভয় পাবেন না, আপনি ছায়ার নিয়ে ভয় পাবেন না, আপনার আমার নাগরিকত্ব বিল নিয়ে ভয় পাবেন না, এমন করে বিষয় নিয়ে আপনি আতঙ্কিত হবেন না। আমরা যারা ভারতবাসী মুসলমান, আমরা কোন দেশ থেকে এখানে আসি না, আমরা ভারতীয় মুসলমান নয়, আমরা অন্য দেশ থেকে এসে এখানে বসবাস করি না। এটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমাদের বাবার সম্পত্তি। এই দেশে আমাদের জন্য, এই দেশে হবে আমাদের মৃত্যু, এখানে আমরা কবরস্থ হব। মাটি
থেকে আমাদের বডি উঠানো হবে। এই মুসলমানরা চিন্তিত হবে না, ব্যস্ত হবে না। আবার আল্লাহ বলছে বান্দারে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বান্দারে আমার ক্ষমতা বুঝবি না, আমার ক্ষমতা তোমরা কেউ জানতে পারবে না। আমি আল্লাহ আমি কত বড় মহান হইয়া শোনো শোনো। আমার নবী যাইর আমার ক্ষমতা বুঝেনি, তাহলে তোমরা পাবলিক বুঝবে কি করে? আমার নবী মুজাহিদ তো বুঝতে পারে, তো তোমরা পাবলিক বুঝবে কি করে? বক্তের আসার বাদশা ফিলিস্তিনে বুলডোজার চালালো। এখন যেমন আমাদের ভারতবর্ষে ইউপি উত্তরপ্রদেশে একটি রাজ্য আছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, ইনি হচ্ছেন আপনার একজন সাধক বলে দাবি করে যোগী। এই যোগী ছোট ছোট কাজের জন্য, সামান্য ভুলের জন্য বুলডোজার চালিয়ে দিচ্ছে, জেসিবি দিয়ে ঘরকে গুঁড়িয়ে দিচ্ছে, মিসমার করে দিচ্ছে, আপনার কত মানুষকে এনকাউন্টার করে দিচ্ছে। বিচার ব্যবস্থা হচ্ছে আদালত, আদালত রায় দেবে, কিন্তু সে নিজেই রায় দিচ্ছে না। পৃথিবীর জমিনে এইরকম অনেক ফেরাউন এসেছে, কিন্তু তাদের রাজত্ব চিরস্থায়ী হয়েছে। জোরে বলেন হয়েছে? হয়নি। বক্তের আসার বাদশা বলল যে এইরকম করে শেষ করে দেওয়া হবে। যেমন ভারতবর্ষে আপনার কিছু কুচক্রকারী তারা চক্রান্ত করছে যে ভারতবর্ষের মুসলমানদেরকে আমরা একই অংশ মেরে দেব, একই অংশকে আমরা গোলাম বানাবো, চাকর বানাবো, আর তৃতীয় অংশকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়ে আমরা সেখানে পচিয়ে মারবো। এই আইনটা ভারতবর্ষের মুসলমানের উপরে এখন তারা চালানোর চেষ্টা করছে। এটা নতুন বুদ্ধি নয়, আপনি শুনে রাখুন, এটা নতুন বুদ্ধি নয়, এটা নতুন যুক্তি নয়। এই যুক্তিটা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, কয়েক হাজার বছর পূর্বে লাগু করেছিল। বক্তে নাসার বাদশা ফিলিস্তিনের মুসলমানদেরকে, আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে একটি অংশ কতল করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, একটি অংশকে চাকর কৃতদাস বানিয়েছিল, আর একটি অংশকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছিল। সেই চক্রান্ত আজকের নয়, হাজার হাজার বছর পূর্বেকার কথা, সেটা এখন লাগু করতে চলছে। মুসলমান আপনাই বলবো, যদি আপনি আল্লাহ ওয়ালা হোক, নবী ওয়ালা হোক, আপনার ঈমান যদি তাজা থাকে, আপনি যদি সঠিক মানব হোক, আপনাকে কেউ আপনার কসম পর্যন্ত খাতে পারবে না ইনশাআল্লাহ। বাজার মুহতারাম, হযরতে উযাইর আলাইহিস সালামের জামানায় বক্তের আসার বাদশা বিশাল বড় শহরকে ঘুরিয়ে দিল। যেমন গাজা খান ইউনুসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই রকম করে ঘুরিয়ে দিল, মিসমার করে দিল। রক্তের স্রোত রাস্তায় বইতেছে, ফলের বাগানগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি তখন তিনার 40 বছর বয়স, তিনি একটা গাধার পিঠে চেপে ওই রাস্তা দিয়ে সফর করছেন। তিনি চলছেন, যেতে যেতে দেখছেন পুরো বিশাল বড় শহর শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। জনশূন্য এলাকা, কোন জায়গায় কোন জনগণ নেই, মানুষ নেই, বাগানগুলো মিসমার করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে বললেন আল্লাহ তাআলাকে আল্লাহ, আর মনের কথা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন, আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট। আবার আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বুল আলামিন বলছেন, পবিত্র কালাম কোরআন খোলো। আল্লাহ বলছেন আল্লাহু আলাম বিজাতিশ সুদূর। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমি আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বুল আলামিন তোমাদের মনের খবর রাখি, তোমাদের হৃদয়ের খবর রাখি, তোমাদের হৃদয়ের অসওয়াসাটাকে আমি আল্লাহ জানি। পৃথিবীর কোনো যন্ত্র
যন্ত্র নেই যেটা তোমার মনের খবর বলে দিতে পারে, তোমার মনের কথা বলে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার মনের খবরটা রাখি। আমার আল্লাহ তাআলা আপনার নবী হযরত উযাইর আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, এত সুন্দর এলাকা, এত সুন্দর শহর, এত সুন্দর বড় বড় বিল্ডিং গুলো গো মাওলা সব মিসমার করে দেওয়া হয়েছে, সব গুড়িয়ে দেওয়া হয়েছে, জনগণকে মানুষকে তোমার বান্দাদেরকে এমন করে হত্যা করা হয়েছে। ওগো আমার আল্লাহ, এই সুন্দর শহরখানা ফিলিস্তিন, এত সুন্দর শহর, এই শহরটা আবার কি পুনর্নির্মাণ হবে? আল্লাহ গো আবার পুনর্গঠিত হবে? আল্লাহ গো আবার নতুন ভাবে শহরটা গড়বে নাকি? আল্লাহ এই শহরটা গড়বে তো গড়বে কি করে? যেখানে মানুষ নেই, জন নেই, কেমন করে গড়তে পারে? আমার আল্লাহর নবী মনে মনে এগুলো চিন্তা ধারণা শুরু করেছে, মনের মধ্যে পরিকল্পনা করতেছে। আমার আল্লাহ বললেন, নবী উযাইর আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন, নবী তুমি কি এটা দেখতে চাও নাকি? তুমি কি এটা জানতে চাও নাকি? আমার আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম শুধু এটা বলেন না, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও আমার আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ গো, তুমি কেমন করে এমন করে মৃত্যুকে জীবিত করো? আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আল্লাহর নবীরা আল্লাহকে জানতে চেয়েছিলেন। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালামের মনের খবর খেলা আমার আল্লাহ তাআলা জেনে গেলেন। আবার আল্লাহ বলছেন, আমার নবীকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো। থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালের দাম বেশি না কম? বেশি। আপনি কম্পিউটার পড়েছেন, কম্পিউটারে আপনি ধরুন ডিপ্লোমা করেছেন, সার্টিফিকেট আছে, আর আরেকটা ছেলে ডিপ্লোমা করেনি কিন্তু কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞ, কম্পিউটার খুব সুন্দর চালাতে পারে। কোম্পানিতে যদি জব হয় তা আপনার ওই সার্টিফিকেট, বড় বড় সার্টিফিকেটের কোনো দাম নেই। যার অভিজ্ঞতা আছে, যার ট্যালেন্ট আছে, তার মূল্য আছে, ঠিক কি না? ঠিক বলছি তো? আবার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন আমার মাওলা তাআলা আল্লাহ বললেন, উযাইর নবী তোমাকে থিওরিক্যালে নয়, তোমাকে আয়াত দিয়ে বোঝাবো না, আমি তোমাকে কোনো কথা দিয়ে বলবো না। আবার আল্লাহ তাআলা ফাইনাল ডিসিশন নিলেন। আবার আল্লাহ বললেন, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে চাই। আমার আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি আপনার গাধার পৃষ্ঠে চেপে চলতে শুরু করলেন। চলতে চলতে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়লেন। আমি যখন কোন যানবাহনে ট্রাভেলস করি, যখন যানবাহনে আমরা কোথাও যাতায়াত করি, আমরা এলে যাই কিনা? গত পরশুদিন আমরা কত ঘন্টা প্রায় মানে কটায় চেপেছিলাম? 3:40-45 আর নামছি আমরা শামসিতে 4:00। বুঝছেন কিনা? কত ঘন্টা দেখুন, শুয়ে থেকে হয়ে গেছে। বুঝছেন কতক্ষণ সিটে শুয়ে থাকা যায়? আপনি মনে করবেন যে বন্দে ভারতে যাব, স্পিডে চলবে, আরাম, বলেন না প্লেনে চলুন, তবু 2 ঘন্টা 3 ঘন্টা যখন বসে থাকবেন তখন আপনার শরীরটা যেন কেমন কেমন মনে হবে, হবে না? জার্নি একটা হবে। তো তিনি গাধার দিকে চলছেন, কিছুটা চলতে চলতে ক্লান্ত বোধ, কারণ আল্লাহ তাআলা ক্লান্তি ঢেলে দিয়েছেন শরীরের উপরে। আল্লাহ প্র্যাকটিক্যালে দেখাতে চান তিনাকে। যখন তিনি ক্লান্ত হলেন, তিনি কি করলেন? গাধা থেকে নামলেন, নেমে গাধাটাকে একটা গাছের আপনার যে গোড়ায় যে শিকড় থাকে, সেই শিকড় বা জড় তাতে মূলে বেঁধে দিলেন। বাঁধার পর কি করলেন? তিনার কাছে কয়েকখানা রুটি ছিল, রুটিগুলো গাছের ডালে বাঁধলেন। তিনার কাছে আঙুরের জুস ছিল, আঙুরের জুস, এই জুসটাকে গাছের ডালে বেঁধে রাখে। আচ্ছা, আঙুরের জুস হোক আর বেদানার জুস হোক, আপেলের জুস হোক, এই গরমকালে যদি আপনি তৈরি করে বাড়িতে রাখেন, কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিনই থাকা দুষ্কর হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে কিনা? আপনি যদি ফ্রিজে রাখেন একটা তরলকে, 7 দিন খুব ভালো থাকবে, 7 দিন পর ওইটা আর খাওয়া যাবে না। বুঝছেন কিনা? তাহলে 1 মাস থাকার কোনো গল্পই নেই, আছে না? একটা রুটি যদি আপনি ফ্রিজে বাদ দিয়ে বা ভাত
ফ্রিজে বাদ দিয়ে যদি রাখেন 3 দিন থাকতেই পারে না, পারে? ফ্রিজেও যদি রাখেন 15 দিন থাকবে নাকি? থাকবে না। কিন্তু তখন তো সব ছিল না। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম তিনি গাছের ডালে রুটিগুলো বেঁধে দিলেন, গাছের ডালে তিনি আঙুরের জুসটা বেঁধে রাখলেন, আর গাধাটাকে গাছের গোড়াতে বেঁধে রেখে তিনি একটু বিশ্রাম নেবার জন্য তিনি ঘুমিয়ে গেলেন। আর যেমনই ঘুমিয়ে যাওয়া, যেমনই তিনি শুয়ে যাওয়া, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন যে হযরত ইসরাঈল আলাইহিস সালাম ও মালাকুল মউত তাড়াতাড়ি করে চলে যাও, আর এই অবস্থায় প্রাণ পাখিটা উঠায়া দাও। আমার আল্লাহর ওয়ালি আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি ওইখানে তিনি শায়িত হয়ে গেলেন, ওখানে তিনি ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার মনের প্রশ্ন খারাপ, তিনি বাহ্যিক দৃষ্টিতে দেখাতে চান তিনার মনের প্রশ্ন খারাপ, আমার আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে দেখাতে চান, আমার আল্লাহ তাআলা তিনি প্র্যাকটিক্যালে প্রমাণ দিতে চান। আমার আল্লাহ তাআলা তিনি তিনাকে সালাম যখন ঘুমিয়েছিলেন, তিনি ঘুমে যখন বেভর হয়েছিলেন, তিনি যখন গাছের নিচে তিনি শায়িত অবস্থায় তিনি ছিলেন, এই টাইমটা ছিল জোহরের সময়, কেউ বলেছে আসরের পূর্ব মুহূর্ত, আর কেউ বলেছে আসরের ঠিক একটু পরে পরে, এইরকম সময় তিনি ঘুমিয়ে গেলেন। আবার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে আবার আল্লাহ তাআলা জাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার ঘুমকে ভাঙিয়ে দিলেন। যখন তিনি ঘুম ভেঙে উঠলেন, তখন দেখা গেল সূর্যটা ঠিক আপনার মাথার উপরে ছিল। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, আবার আল্লাহ বলছেন উযাইর, আবার আল্লাহ তাআলা বললেন ওয়ালা কামলাবিস্তা, আবার আল্লাহ তাআলা বলতেছেন ও উযাইর নবী তুমি এখানে কতদিন ঘুমিয়েছিলে, তুমি এখানে কতদিন শায়িত অবস্থায় ছিলে, একটু বলতে পারো? আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম তিনি নিজের জবানে বললেন, আমার আল্লাহ তাআলা তার কথা কোরআন শরীফে তিনি কোট করে দিলেন। তিনি বললেন আল্লাহ গো ওয়ালা লাবিস্তু, আল্লাহ তাআলার নবী বলতেছে ওয়ালা লাবিস্তু ইয়াওমা আও বাদা ইয়াউমি, ও আমার আল্লাহ তাআলা, ও আমার পরওয়ারদিগার আলম মাওলা, আমি এইখানে বেশিক্ষণ ঘুমাই নাই, আমি এইখানে মাত্র একটা দিন ঘুমিয়েছি, একটা দিন ঘুমিয়েছি বা একটা দিনের অর্ধ সময় ঘুমিয়েছি। আমার আল্লাহকে বললেন আল্লাহ একটা দিন বা একটা দিনের অর্ধ সময় ঘুমিয়েছি। আমার আল্লাহ বললেন না 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 না, একটা দিন ঘুমাও না, একটা দিনের অর্ধেকটা ঘুমাও না। আল্লাহকে বললেন আল্লাহ তাহলে কতদিন ঘুমিয়েছি? আল্লাহ তুমি একটু বলে দাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিম সূরা বাকারা, আমার আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় পারায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও উযাইর নবী শোনো ওয়ালা লাবিস্তা ইয়াতা আমিন। আমার আল্লাহ বললেন ও আমার নবী একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়। আমার আল্লাহ বললেন নবী উযাইর পুরো 100 বছর ঘুমিয়েছিলেন। কতদিন? মিয়াতু আমিন, মিয়াতু মানে 100। আবার আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ বললেন ওয়ালা লাবিস্তা মিয়াতু আমিন। আমার আল্লাহ তাআলা বলতেছে ও আমার নবী তুমি 100 বছর ঘুমিয়েছিলে। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি আপনার চিন্তায় চিন্তিত হলেন। আমার আল্লাহকে বললেন আল্লাহ গো এই তো সবেমাত্র ঘুমালাম, এই তো দুপুর বেলায় ঘুমালাম, আর আসরের পূর্ব মুহূর্তে উঠে গেলাম। আল্লাহ 100 বছর কি করে হলো, 100 বছর কিভাবে গেল আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও আমার নবী আলহামদুলিল্লাহ তাআমিকা ওয়া শারাবিকা। আমার আল্লাহ বললেন ও আমার নবী আনজুর নাজরান মানে দেখা দেখা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলছেন ফারজুর আমার আল্লাহ তাআলা বলছেন নবী আপনি দেখুন, আপনি দেখুন। আল্লাহ তাআলা বলে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা। আল্লাহ বললেন
নবী গো তোমার খাবারটা এখন দেখো, তোমার পানাহারটা দেখো। আল্লাহর নবী উজাই আলাইহিস সালাতু তাসলিম খাবারটা দেখার জন্য কাছ থেকে রুটিটা পারলেন। যেমন রুটি ছিল তেমনই টাটকা টাটকা উষ্ণ উষ্ণ ভাব দেখা যায়। আল্লাহর নবী উজাই আলাইহিস সালাম তিনি আঙুরের জুসটা দেখলে কোনো মনে হয় টাটকা টাটকা মনে ভাব হয়। আল্লাহ তাআলা কায়নাত রব্বুল আলামিন তিনার নবী উজাই আলাইহিস সালাম মনে ডাউট হলো, তিনার মনে সন্দেহ জাগলো, তিনার মনে সংশয় জাগলো। আমার আল্লাহ তাআলা আমি যদি 100 বছর ঘুমাই তাহলে আমার খাবার থাকতো না। 100 বছর খাবার থাকবে, 1 মাস থাকবে না, সব কোথায় হারিয়ে যাবে। 100 বছর পরে খাবার যেমন তেমনই আছে, জুস যেমন তেমনই আছে। আল্লাহ বলছেন খাবার এবং পানাহার লাম ইয়াতাসান্না সেগুলো কিছুই হয়নি, যেমন তেমনই আছে। ওনার মনে আরো ডাউট জাগলো, সন্দেহ জাগলো যে আল্লাহ তাহলে 100 বছর কি করে ঘুমায়? তুমি যে বলছো যে মিয়াতা আমিন তুমি 100 বছর এখানে শুয়েছিলে, তা কি করে হয়? আপনাদের আমাদের মনে সন্দেহ জাগবে কিনা? জোরে বলুন, জাগবে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমার মহান মহিয়ান রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন উনজুর ইলা হিমারিকা। আমার আল্লাহ তাআলার নবী তিনি বললেন ওগো আমার নবী উজাইর আলাইহিস সালাম এবার তোমার গাধার দিকে লক্ষ্য করো, তোমার যানবাহনের দিকে লক্ষ্য করো, তোমার গাধাটা দেখো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম গাধাটা গাছের জড়ে গাছের শিকড়ে মুড়ে বেঁধে রেখেছিলেন। তিনি অনেক চেষ্টা করলেন, খুঁজে খুঁজে পেলেন না। বলে আল্লাহ গো আমার গাধা গেল কোথায়? আমার গাধা কোথাও কি ছুটে গেল? আল্লাহ বলে না না তোমার গাধা কোথাও যায়নি। বলে আল্লাহ গাধা পাই না কেন? আমার আল্লাহ বলে ওগো নবী উজাইর আলাইহিস সালাম তোমার ওই মাটির দিকে লক্ষ্য করো, মাটির দিকে লক্ষ্য করো। আপনি দেখবেন কোন একটা জায়গায় যদি গরু মরে পড়ে থাকে, একটা কুকুর মরে পড়ে থাকে, একটা শৃগাল মরে পড়ে থাকে, একটা যদি জন্তু মরে পড়ে থাকে, দেখবেন যেই জায়গাটায় পড়ে মারা গেল, পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু মাটিতে একটা স্পট থেকে যায়, একটা স্পট থেকে যায়, মাটিতে একটা স্পট দেখা যায়। আমার আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি অনেক খোঁজাখুঁজি করে যখন গাধা পেলেন না, মাটিতে ভালো করে লক্ষ্য করে দেখলেন মাটিতে যেন একটা স্পট পড়ে আছে, একটা যেন নমুনা দেখা যায়। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ গো এইখানে মনে হচ্ছে, এইখানে মনে হচ্ছে আমার গাধা মরে গেছে, এখানে মনে হচ্ছে আমার গাধা পচে গেছে, এখানে মনে হচ্ছে আমার গাধা মাটির সঙ্গে মিশে গেছে। বলে আমার আল্লাহ গাধা একটা সেকেন্ডে মারা যেতে পারে, প্রাণী 1 সেকেন্ডে মারা যেতে পারে, কিন্তু প্রাণী 1 সেকেন্ডে মারা গেলে ওই প্রাণীটা কখনো ফেটে যায় না। একটা মানুষ হঠকারিতা মারা যেতে পারে, বক্তৃতা দিতে দিতে হঠকারিতা মারা যেতে পারে। আপনার পৃথিবীর জমিনের একজন বিখ্যাত ব্যক্তি আমাদের ভারতের মিসাইল ম্যান, জিনার নাম জয়নুল ফকির আব্দুল কালাম, যার নাম আপনার এপিজে আব্দুল কালাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, যিনি আপনার মহীশূরের মাটিতে তামিলনাড়ু রাজ্যে তিনি জন্মগ্রহণ করে পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দিলেন। ভারতের মাটিতে তিনি পারমাণবিক দিয়ে গেলেন, ভারতের মাটিতে তিনি 4খানা ক্ষেপণাস্ত্র দিয়ে গিয়েছিলেন। যিনি এত বড় সাইন্টিস্ট, এত বড় জ্ঞানী, যেই দিন বক্তৃতা দিতেছিলেন, বক্তৃতা দিতে দিতে ভাষণ চলাকালীন তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন। এই পৃথিবীর জমিনের মানুষ আমার আল্লাহ তাআলা মরণের কোনো গ্যারান্টি দেয় না, মরণ কখনো হবে বলতে পারবে না। আমার আল্লাহ কাকে কখন নেবে, আল্লাহ কাকে কখন পাঠাবে এটা বলতে পারবে না, কারণ মরণের মালিক আমার কে, হায়াতের মালিক কে,
জীবনের মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের মালিক, আমি আল্লাহ তোমার জীবনের মালিক, আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি আর জীবিতকে মরা বানাতে পারি। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করি আর জীবিতকে মরাতে পরিণত করি। এটা হলো আমি আল্লাহ তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বান্দারে আমি সর্ব জায়গায় ক্ষমতা রাখি। চিল্লিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, এটা হাত দিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, আল্লাহ তাআলার নবী হযরত মুজাহিদ আলাইহিস সালাম বললেন আল্লাহ গো, তবে গাধা আমার মারা যেতে পারে কিন্তু গাধা তো বুঝতে পারে না, গাধা তো মাটির সঙ্গে মিশ্রিত হতে পারে না। যদি আমার গাধা যদি একটা দিনে মারা যায়, দুটো দিনে মারা, দুটো দিন হয়ে গেছে, তিনটে দিন যদিও ধরে নি, এক মাস যদি ধরে নি, তবু আমার গাধা এইরকম মাটির সঙ্গে মিশে যেতে পারে না। বলে আল্লাহ গো, আমার গাধার দিকে লক্ষ্য করে তোমার কুদরত বুঝে গেলাম। আল্লাহ গো, নিশ্চয় তুমি আমাকে 100 বছর ঘুমিয়েছো, 100 বছর না হলে আমার গাধার নমুনা পাওয়া যেত, আমার গাধার চিহ্নত পাওয়া যেত, আমার গাধার হাড় মানুষের কোনো কিছুই পাওয়া যায় না, সব বুঝে গেছে। আল্লাহ তাহলে এখন বুঝলাম আমি 100 বছর ঘুমিয়েছি। তবে আল্লাহ একটা কোশ্চেন আমার আছে, আল্লাহ আমার একটা প্রশ্ন জাগে। আল্লাহ গাধা একটা প্রাণী, সে পচে গেল, বলে গেল, মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আল্লাহ এত নাজুক হালকা আঙুরের জুস কেমনে রয়ে গেল? আমার আল্লাহ কেন আল্লাহ আমার গাধা মরে গেল, আল্লাহ কিন্তু রুটি গরম কি করে থাকলো? আল্লাহ বলছেন আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন উযাইর নবী তুমি এখন আমায় কি বলতে চাও? আল্লাহকে বললেন আল্লাহ গো, তুমি মহান মহিয়ান, আল্লাহ তুমি গরিয়ান, ও আল্লাহ তুমি স্রষ্টা, ও আল্লাহ তুমি মালিক ও মুখতার, আমার আল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, তুমি আমার একটা যানবাহন দিয়ে দাও। আমার আল্লাহ বললেন নবী অন্য কোথাও যেতে হবে না, জঙ্গলে ছোটাছুটি করা লাগবে না, কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমার ওই গাধাটা যেইখানে মরে পচে গেছে ওইখানে আগুনের ইশারা দিয়ে বলো বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। যেমনই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর মাটির ভিতর থেকে পচা গলা দেহ নিয়ে ওই গাধাটা আবার জীবিত হয়ে চেঁচিয়ে উঠে গেল, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ তোমার শুকরিয়া শেষ নেই। তিনি সাজদায় পড়ে কাঁদছেন, সাজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ বলছেন উযাইর কেঁদো না, ওঠো, তোমার যানবাহনে চাপো, তোমার গাধার পিঠে আরোহণ করো, চলো। উযাইর নবী তিনি আর অন্যদিকে না গিয়ে বাড়ির দিকে রওনা হলেন, যাই গ্রামে ফিরে যাই। এখন যিনি যেই রাস্তা দিয়ে এসেছিলেন তখন তো কোনো বিল্ডিং ছিল না, সব তছনছ হয়ে গিয়েছিল, জনশূন্য এলাকা ছিল, মানুষজন ছিল না। কিন্তু তিনি যখন 100 বছর পর যাচ্ছেন দেখছেন ওই গ্রাম বিশাল বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং, জনগণ, বাগান, জানো কত সুন্দর সজ্জিত। তিনি অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি একসময় বলেছিলাম এই দেশকে আবার গড়বে, কিন্তু আল্লাহ তুমি যে কত মহান, তুমি যে কত মহিয়ান তা আজকে আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি আস্তে 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 নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। এ পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা উযাইর নবী আস্তে আস্তে যখন নিজের বাড়ির কাছে চলে গেলেন, নিজের বাড়িটাও তিনি ভালো করে যেন বুঝতে পারতেছেন না, কারণ তিনার বাড়ির আশেপাশে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। আপনি যদি এখন
সৌদি যান, 10 বছর পরে আসেন, আপনার বাড়ি কুড়ো ঘর আর আশেপাশে আরো ছিল সব টালির ঘর, কুড়ো ঘর। 10 বছর পরে এসে দেখছেন সব 5 তলা 6 তলা বিল্ডিং। আপনি একটু অবাক হবেন না? নিজের ঘরই খুঁজে পাবেন না, আমার ঘরটা কোথায় রে ভাই, নাকি? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি নিজের বাড়ির খোঁজ করতেছিলেন। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম এক এক করে নিজের বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, নিজের বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, বাড়িতে আওয়াজ দিলেন। আওয়াজ পেয়ে একটা মানুষ যেন বেরিয়ে আসলো, একটা লোক যেন বেরিয়ে আসলো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি বললেন, তুমি কে? ওই ছেলেটা বলল, আমি হলাম উজাইর নবীর পুত্র। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী উজাইর আলাইহিস সালাম বললেন, বেটা ভালো আছো? ওই ছেলেটা যাকে লোকটাকে বলা হলো, লোকটা রেগে গেল, কারণ উজাইর নবীর তখন চুল দাড়ি সব যেন কালো কুচকুচ করতেছে। 40 বছর বয়স তখন। আমার আল্লাহ তাআলা 100 বছর ঘুমিয়ে রেখেছিলেন, আর ছেলের বয়স তখন 20 ছিল, তিনি চলেছিলেন। এখন 100 বছর আর 20 যদি যোগ করা হয় কত হয়? 120 বছর বয়সের মানুষের দাড়ি চুল পাকবে কিনা? বা দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম বলছেন, বেটা ভালো আছো? লোকটা নিজের বাবাকে না চিনতে পেরে, উজাইর নবীর সন্তান চিনতে না পেরে তিনি বললেন, আমায় বেটা বলেন আপনি কে, একটু পরিচয় দেন। বলে, বাবা তোমার বাবাকে একটু তুমি বলতে পারো? বলে, হ্যাঁ আমি আমার বাবাকে দেখেছি শৈশবকালে, এখন ভালো করে মনে পড়ে না। আমার বাবা তিনি আল্লাহর একজন নবী। উজাইর আলাইহিস সালাম তিনি আজ থেকে 100 বছর আগে কোথায় চলে গেছেন? না পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, আমাদের জানা নেই। আমরা বাবার সঙ্গে শোকাহত হয়ে আমরা কতদিন কেঁদেছি, কিন্তু এখন আমাদের মনে আল্লাহ সবর দিয়ে দিয়েছে, ধৈর্য দিয়েছে, আমরা বাবার কথা ভুলে গিয়েছি। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামের সঙ্গে বাপ এবং পুত্রের কথা হতেছে। এমন অবস্থায় ওই বাড়ি থেকে আর একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে আসলো। এই মেয়েটা ছিল উজাইর নবী আলাইহিস সালামের আপনার পরচারিকা, কর্মচারী। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামের বাড়ির কৃতদাসিনী পরচারিকা এই মেয়েটা বেরিয়ে আসলো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে তিনি চিনে নিয়েছেন। বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমাদের নবী উজাইর আলাইহিস সালাম, আপনি কেমন আছেন? কোথায় এতদিন ছিলেন একটু বলুন। আল্লাহর বান্দা তিনার সন্তান বলল, এক আমাদের বাড়ির পরচারিকা, তুমি একে কে, তুমি চিনো? বলে, হ্যাঁ 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 এনাকে আমরা চিনি, ইনি হচ্ছেন তোমার বাবা, তোমার পিতা উজাইর আলাইহিস সালাম, ইনি হচ্ছেন আমাদের সময়কালের নবী। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা বললেন, ওগো আমাদের বাড়ির কৃতদাসিনী, ওগো আমাদের বাড়ির পরচারিকা, যদি এটা সত্যই হয় তাহলে বলো, আমি বুড়ো হয়ে গেলাম, চুলগুলো কালো থেকে সাদা হলো, আমার শরীরটা ঢিলা হয়ে গেছে, চামড়াগুলো যেন জড়ো জড়ো হয়ে গেছে, আর এনার চুলগুলো কালো, দাড়িগুলো কালো, যুবক যুবক দেখায়, কারণটা কি? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি যখন পরিচয় দিলেন, বাবা এবং পুত্রের সঙ্গে পরিচয় ঘটল, কিন্তু পুত্র বলল, বাবা গো আপনার এই খবরটা একটু জানতে চাই, এমন আপনার দৃশ্য কেন আমি বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী উজাইর আলাইহিস সালাম বললেন, আমার বেটা, আমার আল্লাহর কুদরত তুমি কেন আমি উজাইর নবী বুঝতে পারিনি, তুমি তো জানবে কি করে? আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এমন কুদরত ছিল, এমন ক্ষমতা ছিল আমার আল্লাহ। আল্লাহর কথা শুনে অনেকে পাগল হয়ে যাবে, আল্লাহর কথা শুনে অনেকের প্রেম খারাপ হয়ে যাবে, অনেকে আল্লাহর কথার বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহওয়ালা হবে, আর অনেকে আল্লাহর কথা বিশ্লেষণ করতে গিয়ে বেঈমান হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা একটা প্রাণী বানিয়েছে, এই প্রাণীটার কথা আমার আল্লাহ
তাআলা কোরআন পাকে দিয়েছে, আবার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে ঘোষণা দিয়েছে, আবার আল্লাহ ওই প্রাণীটার নামে একটা সূরা অবতীর্ণ করেছে, সেই সূরাটার নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামল, নামলাতুল মানে পিপিলিকা, নামলাতুল মানে হলো পিঁপড়ে। এ মুসলমান, আল্লাহর কুদরত শুনুন, একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণীর কথা আমি আপনাদের শোনাই, আমার আল্লাহ কত ক্ষমতাশালী শুনুন। আবার আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আবার আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, আপনাই বলেছি সারা দুনিয়া শাসন করেছে চারজন ব্যক্তি, দুইজন হলো আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয়তম বান্দা, তাদের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। দ্বিতীয়জন আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রিয়তম বান্দা, যার নাম হযরত জুলকারনাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীর জমিনে আমরা যখন কোথাও যেতে চাই, এই কিছুদিন আগে ত্রিপুরা গিয়েছিলাম জলসায়, ত্রিপুরা আগরতলা ফ্লাইট ছিল, বলছেন কিনা? কলকাতা থেকে আগরতলা যখন গেলাম, আবার কলকাতা থেকে আসামে যখন যাই, এই ফ্লাইটে যখন যাই 1 ঘন্টা সময় লেগে যায়, 1 ঘন্টা 20 মিনিটও লাগে। আগরতলা আপনার 35 থেকে 40 মিনিট সময় লাগে। একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য যেতে ফ্লাইটে করে, প্লেনে করে এতটা সময় লাগে। এখন যদি আপনি ভারতের মাটি থেকে কলকাতা নেতাজি এয়ারপোর্ট থেকে যদি আপনি আমেরিকা যেতে চান, কত সময় লাগবে? আরো যদি যেতে যান আপনার এয়ারপোর্ট থেকে, এই কলকাতা এয়ারপোর্ট থেকে জেদ্দায় যদি আপনি নামেন, প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি যখন মনে করতেন ভারত থেকে আমেরিকা যাব, আমেরিকা থেকে ভারতে আসবো, বা ভারত থেকে আমি জার্মান, জাপান, হাইল্যান্ড, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড যাব, হল্যান্ড যাব, আমার নবী আলাইহিস সালাম সময় লাগবে। আল্লাহর নবী আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু চোখটা বন্ধ করে দেন, আর চোখটা বন্ধ করে খুলতে যতটা সময়, এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি কিন্তু একটা দিন নিজের সৈন্য সামন্ত নিয়ে সেই দিন সরজমিনে চলতেছিলেন, সরজমি দিয়ে চলতেছিলেন। তিনি মরুভূমি দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছালেন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জায়গায়, মরুভূমির একটা এমন জায়গায় পৌঁছালেন, সেখানে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি মুচকি হাসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন মুচকি হাসলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে তিনার সঙ্গে সাথীরা জিজ্ঞেস করলো, তিনার সাহাবায়ে কেরাম তিনারা জিজ্ঞেস করলেন, হুজুর হঠকারিতা চলতে চলতে আপনি মুচকি হাসলেন কেন? আমরা একটা জায়গায় যদি 10 জন বসে থাকি, 10 জন বসে গল্প করছি, করতে করতে একজন যদি আপনার ঠিক করে হেসে ওঠে, তা আপনার 9 জন বলবে না ভাই হাসলি কেন? বলবে কি বলবে না? কারণটা কি? কি কারণে হাসলি বল, জিজ্ঞেস করবে। তো ওনারা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসলেন কেন? কারণটা বলুন। হঠকারিতা, এখানে আপনি কোনো কিছু দেখেননি, আশ্চর্যমূলক কোনো জিনিস দেখেননি, তারপরে আপনি হাসলেন কেন? আশ্চর্য কোনো জিনিস দেখলে তো আমি হাসি, তাই না? আর আশ্চর্য জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলি কিনা? সুবহানাল্লাহ যেখানে বলতে হয় না। অনেক বক্তা ওয়াজ করছে, কারবালার প্রান্তরে আল্লাহর মনোনীত বান্দা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জবে করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সুবহানাল্লাহ, বুঝেন? জবাই করে সুবহানাল্লাহ, বুঝেন? হ্যাঁ, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, এটার জন্য পড়াশোনা লাগবে, বুঝছেন কিনা? পড়াশোনা লাগবে, শুধু আওয়াজ দিয়ে কম্পিত করলে হবে না। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা
দুনিয়ার মানুষকে জানিয়েছেন। সুবহানাল্লাহ কোথায় বলবেন? সুবহানাল্লাহ মানে ও যা জিসকি যা পাক है, আল্লাহ তাআলার প্রশংসা করা, যিনি ওই সত্তা, যিনি পবিত্র সত্তা। আবার আল্লাহ তাআলার প্রশংসা এটা ওই জায়গায় যেখানে আশ্চর্য আপনি হবে। আবার আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন আমার প্রিয়তম বান্দাকে, আমার প্রিয়তম রাসূলকে গভীর রাত্রিতে মসজিদে হারামে নিয়ে গেলাম, আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আরব থেকে ফিলিস্তিন আপনার 2-4 কিলোমিটারের রাস্তা নয়, আপনার কয়েকশো কিলোমিটারের রাস্তা। এত দূর জায়গা মাত্র গভীর রাত্রিতে মধ্যে গেলে আশ্চর্য জিনিস কিনা, জোরে বলুন। আবার আল্লাহ তাআলা এটা আশ্চর্য বোঝানোর জন্য আবার আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, যখন তুমি আশ্চর্যমূলক কোন জিনিস দেখবে তখন তুমি সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ আমার প্রশংসা করবে। ও মুসলমান, আবার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসলেন। সাহাবীরা বললেন, হুজুর হুজুর ওগো আমাদের নবী, ওগো আমাদের রাসূল, আপনি কেন হাসলেন একটু বলতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, আমি এখান থেকে 3 মাইল দূরে একটা পিপিলিকার কথা শুনে হাসলাম। পিপিলিকা পিঁপড়ে কানের কাছে ধরলে কি বলে বুঝবেন? কানের ফুটোর ভিতরে ঢুকিয়ে দিলে কি বলে বুঝবেন? বুঝতে পারছেন?